আজকে আমাদের দৈনিক কলম সৈনিক কার্যালয়ে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জের এক নামে যাকে চেনেন নাট্যচক্রের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্য নির্দেশক, নাট্য পরিচালক, অভিনেতা জনাব ইমরান মুরাদ। ইমরান মুরাদ সাহেবের কাছে জানতে চাইব, আপনি কত সালে নাট্য অঙ্গনে প্রবেশ করলেন? ধন্যবাদ আপনাকে। আমি মূলত খুব ছোট বয়সে 1983 সনে প্রথম মঞ্চে অভিনয় করি শিশু শিল্পী হিসেবে। আমার বড় ভাই উনি একজন নাট্য নির্দেশক, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্যশিল্পী। উনি ওনার নির্দেশিত এক ধামালু নাটকের মাধ্যমে আমার মঞ্চে পদার্পণ। তারপর থেকে আছি নাটকের সঙ্গে এবং আমৃত্যু থাকবো। এটা একদম আলু নাটকটা কমেডিয়ান নাটক ছিল, কমেডিয়ান নাটক, এবং ওইটার যে মূল চরিত্র রাজার ছেলে কাবু, ওই চরিত্রে আমি প্রথম আমার মঞ্চে পদার্পণ আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার অভিনীত নাটক কতগুলি হবে? আসলে এই সংখ্যাটা নির্দিষ্ট করে বলা খুবই কঠিন, কারণ আমি গ্রুপ থিয়েটারের পাশাপাশি আমি অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য সচেতনতামূলক যে নাটকগুলো এগুলো করে থাকি। তাও এগুলো দিয়ে প্রায় 500-700 তো হবেই। বিশাল ব্যাপার। আপনার নির্দেশিত নাটক কতগুলি হতে পারে? সবগুলো আমার নির্দেশিত, ম্যাক্সিমাম আমার নির্দেশিত নাটক। এছাড়া আমি অন্য নির্দেশনায় কাজ করেছি, তাও 300-400 নাটকের নির্দেশনা আমি দিয়েছি সব মিলে। আচ্ছা, আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের বাইরে জি জি কি কোনো নাটক আন্তঃজেলা নাটক উৎসবে বা কোনো ইয়েতে নাটক করেছেন কিনা? দেশের সিরাজগঞ্জের বাইরে বা দেশের বাইরে কোথাও করেছি? আমি সিরাজগঞ্জের বাইরে পাবনাতে ড্রামা সার্কেলের নাট্যোৎসবে আমার নির্দেশিত নাটক ওখানে মঞ্চায়িত হয়েছে। আমি নিজে অভিনয় করেছি। ঢাকাতে পথনাট্য উৎসবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, সেখানেও আমার নির্দেশিত নাটক হয়েছে। এছাড়া আমি গত বছরের 9 মে ভারতের পশ্চিমবঙ্গের একটি দলের আমন্ত্রণে আমরা ওখানে আমার দল অভিনয় করেছে আমার নির্দেশিত নাটক ইদানিং তিনি ভদ্রলোক, সেখানে মূল ভূমিকায় আমি অভিনয় করেছি। আচ্ছা, নাটক নির্দেশক থেকে বিভিন্ন সংগঠন থেকে তো আপনাকে অ্যাওয়ার্ড দিয়েছে, এটা উল্লেখযোগ্য যদি সেটা বলতেন। উল্লেখযোগ্য, আমি আসলে সিরাজগঞ্জের নাট্য অঙ্গনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ বলা চলে। আমার বয়সের দিক থেকে আমার কম, যদিও আমার কার্যক্রমটা অনেকদিন যাবত আমি কাজ করছি, যেহেতু ছোট থেকে কাজ করছি, তো সেই হিসেবে আসলে সম্মাননা পাওয়ার মতো বয়স আসলে আমার হয়নি। তারপরেও আমাকে নাট্য নিকেতন, সিরাজগঞ্জের একটি নাট্য সংগঠন, গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন, তারপর একটি সঙ্গীত সংগঠন আছে অরুণিমা সঙ্গীতালয়, থেকে আমি সম্মাননা পেয়েছি। আচ্ছা, আমাদের সিরাজগঞ্জে এক সময় সাংস্কৃতিক অঙ্গন, নাট্য অঙ্গন খুব সমৃদ্ধ ছিল, ঐতিহ্য রয়েছে। এই প্রবীণ কয়েকজন নাট্যকার বা সাংস্কৃতিক অঙ্গনে কিংবদন্তি ব্যক্তিদের যদি নাম বলেন। আমি শ্রদ্ধার সঙ্গে আমি কয়েকজনের নাম বলবো যাদের সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমার নাট্যগুরু প্রয়াত প্রণব চৌধুরী তুপুদা রয়েছেন, আনু ইসলাম এবং প্রয়াত আসকারুল হক সাহেব। ওনারা আসলে সিরাজগঞ্জের নাটকের প্রাণপুরুষ ছিল। ওনাদের তত্ত্বাবধানে, ওনাদের সহচর্যে আমি নাটক করার সৌভাগ্য আমার হয়েছে। আমি তাদের সঙ্গে কাজ করেছি আর কি। আচ্ছা, এখন যারা নাটকে আসছে, নতুন প্রজন্ম আসছে, অনেক নতুন ছেলে আসছে, মেয়ে আসছে, এদের সম্পর্কে আপনার পরামর্শ কি? আসলে বর্তমানে যে দেশের যে অবস্থা, যে মাদক এবং সন্ত্রাস, এখান থেকে উত্তরণের পথে হচ্ছে সংস্কৃতি চর্চা, ক্রীড়ার মধ্যে থাকা। তো আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অবশ্যই আমাদের সাথে বেশি সম্পৃক্ত হতে হবে। সেখানে একটু সমস্যাও রয়েছে। আপনারা জানেন যে এখন কোচিং সেন্টার এবং মিডিয়ার মুখী হওয়ার কারণে আমরা আসলে মঞ্চে অভিনয় করার কর্মী খুব কম পাচ্ছি। তারপরেও অনেকে আসছে, তারা কাজ করছে, ভালো কাজ করছে। তো আমি বলবো যে মিডিয়ার আকাঙ্ক্ষা নিয়ে অনেকে আসে, কিন্তু তাদের আমি পরামর্শ দেবো যে আগে মঞ্চে আপনারা কাজ করুন, অভিনয়টাকে শিখুন ভালো করে। আপনারা জানেন যে আসলে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এবং সংস্কৃতি বান্ধব সরকার। এই সরকার লেখাপড়ায়ও কিন্তু এই সংস্কৃতিকে মূল্যায়ন করছে। স্কুলে সঙ্গীত শিক্ষক দিচ্ছে, নাটকের জন্য নাট্য বিভাগ হয়েছে, নাট্যতত্ত্ব বিভাগ হয়েছে। যদি মঞ্চ থেকে কাজ করে যায় তাহলে কিন্তু এরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। আমরা বলতে পারি যে মঞ্চটাই আসলে শেকড় যদি মজবুত হয় তাহলে
পরবর্তী পরবর্তী জীবন- কাজ যে ধারায় ধাপগুলো যাক, তাদের যে ধারায় যাক ভালো করতে ভালো পারবে। ভালো কিছু করতে পারবে আর কি। সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন, নাট্য অঙ্গন সম্পর্কে যদি বলেন, এখন কতটুকু সমৃদ্ধ অবস্থায় আছে? আমি বলবো যে বাংলাদেশের যে নাট্য চর্চা সেদিক দিয়ে সিরাজগঞ্জের অবস্থান মোটামুটি খারাপ না, বেশ ভালো। কারণ গ্রুপ থিয়েটারের দিক থেকে গ্রুপ থিয়েটারের প্রায় 300-র উপরে সদস্য দল বাংলাদেশে আছে, এবং ঢাকা চিটাগং ছাড়া জেলা পর্যায়ে সিরাজগঞ্জই একমাত্র জেলা যেখানে সর্বাধিক দল গ্রুপ থিয়েটারের সদস্য সংগঠন। অর্থাৎ গ্রুপ থিয়েটার চর্চাটা সিরাজগঞ্জে অত্যন্ত শক্তিশালী। যে দলগুলো রয়েছে তারা খুবই ভালো কাজ করে এবং নিয়মিত তারা মঞ্চে নাটক নিয়ে যায়। তবে একটা সময়ে 80-র দশকে আমরা যখন প্রথমে ছোটকালের বিষয় বলবো, যে ওই সময়টা যে জোয়ার ছিল সেই জোয়ারটা আসলে এখন অতটা না থাকলেও কাজ চলছে আর কি। আমি আশা করি যে এই বর্তমান সরকারে যে পৃষ্ঠপোষকতার যে বিষয়টা এখন আছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে গ্রুপ থিয়েটার চর্চাটা আরও ত্বরান্বিত হবে, এবং সিরাজগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জায়গা সিরাজগঞ্জের আছে এবং থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আপনার বড় ভাই দেশের একজন খ্যাতিমান গীতিকার এবং সঙ্গীত পরিচালক জনাব আশরাফ ফারুক। আপনার আরেক ভাই ছিলেন অনুপম ফরিদি, ভালো অভিনেতা, ভালো সংগঠক ছিলেন। এদের দুজনকে সম্পর্কে যদি একটু অল্প অল্প বলেন। আমার আসলে হাতে খড়ি হচ্ছে আমার বড় ভাই গীতিকার আশরাফ ফারুকের হাত ধরেই মঞ্চে পদার্পণ। আর আমার মেজো ভাই যিনি সদ্য প্রয়াত হয়েছেন গত বছরের অক্টোবর মাসে, উনি আমাকে অনেকটা সাপোর্ট করেছেন এই অঙ্গনে কাজ করার জন্য। কারণ উনি সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন জহিরান থিয়েটারের প্রতিষ্ঠাতা, এবং ওই সংগঠন প্রতিষ্ঠা করার পর আমি অন্য একটা দল করতাম, সংগ্রামী নাট্য দল। সেখান থেকে উনি এখানে নিয়ে এসে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে, নির্দেশনার অনেক দায়িত্ব দিয়েছে। অনুপ্রেরণা এবং দিয়েছে। বর্তমানে আমি যে সংগঠন করি নাট্যচক্র গ্রুপ থিয়েটার, এটারও উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমৃত্যু। তো আমি বলবো যে আমার ভাইরা যেভাবে কাজ করছে, এবং আপনারা জানেন যে আমার বাবা, আমাদের পরিবারটা আসলে সংস্কৃতি পরিবার। আমার দাদা সিরাজগঞ্জে একজন প্রখ্যাত কাওয়াল ছিলেন, উনি কাওয়ালি গান করতেন। এবং আপনার দাদার নাম তো আমার দাদা সফদের আলী সরকার, অনেক পরিচিত, শহরে ছিলেন। এবং আমার বাবা আপনারা জানেন যে সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধকালীন যে বেসরকারি জয় বাংলা বেতার কেন্দ্র, প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম, এবং উনি সিরাজগঞ্জের একটি রেজিস্টার্ড সংগঠন, অত্যন্ত প্রাচীন সংগঠন শিল্পী চক্রের সাধারণ সম্পাদকের দায়িত্বে উনি পালন করেছেন। এবং আমার বড় ভাই যিনি আশরাফ ফারুক, উনি সিরাজগঞ্জ যখন ছিলেন বাংলাদেশ ঐতিহ্য শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অন্যান্য সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে উনি জড়িত ছিলেন, এবং বর্তমানে উনি কাজ করছেন, টেলিভিশনে নাটক করছেন, রেডিওতে নাটক করছেন, এবং তার এখন বেশি ইটা হচ্ছে সঙ্গীতের প্রতি। সে সঙ্গীত পরিচালনা করছে সিনেমায়, তারপর গীতিকার এবং সুরকার হিসেবে সে মোটামুটি সুনামের সঙ্গে কাজ করছেন। এবং আমি বলেছি যে আমার মেজো ভাই উনি সদ্য প্রয়াত হয়েছে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। তো আমি আর কি, আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমি আমৃত্যু নাটকের সঙ্গে থাকতে চাই, নাটককে ভালোবাসি, মঞ্চে কাজ করতে ভালোবাসি, এবং আমার দ্বারা যেন সমাজের একটা পরিবর্তন হয়, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়, এটাই আমার আসলে প্রত্যাশা। ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং আমাকে যে আপনারা ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে খুবই মানে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের এই যে আয়োজনটা সফল হোক এবং এটা চলমান থাকুক দীর্ঘদিন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আপনাকেও ধন্যবাদ।